বাগানটা সাধারণত যে কোনো গাছ কাটায় ছাঁটায় বা যে কোনো কিছু করতে গিয়েই আমরা সাধারণত কোনো একটা টবের কোণে কোনো একটা ডালকে লাগিয়ে রাখি। আর বেশ কিছুদিন পর যখন সেই টবের কোণে উঁকি মারা যায়, তখন যখন দেখা যায় সেই ডালটি চারায় পরিণত হয়েছে, তখন একজন বাগানি ভীষণই আনন্দিত হয়। ঠিক তেমনই আজকে এই অভিজ্ঞতা আমারও। আর সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। তার সঙ্গে সঙ্গে যেই চারাটি দেখতে পেলেন সেই চারাটি কিন্তু বেবি রাবারের। আর এই বেবি রাবার কী করে আপনারা একটা চারা থেকে সুন্দর করে তুলে সেটাকে বড় করবেন, সেটারই একটা সম্পূর্ণ ভিডিও আজকে আমরা আপনাদেরকে দেখাবো। সবার প্রথমে চারাটাকে খুব যত্নের সঙ্গে আপনাকে সেই টব থেকে তুলে ফেলতে হবে। তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেই চারাটিকে লাগানোর জন্য একটা 3 থেকে 4 ইঞ্চি মাপের একটা টব নিতে হবে। আর সেই টবটি প্লাস্টিক হতে পারে, মাটি হতে পারে, যে কোনো কিছুরই হতে পারে। সেটা আপনাদের নেওয়ার পর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মাটির মিশ্রণ। মাটির মিশ্রণের জন্য আমি সবসময় জন্য রেডি করে রাখি 50% মাটি, 30% কম্পোস্ট, 20% বালি। এতে একটা মাটির মিশ্রণ আমরা সবসময় আমার রেডি থাকে। আর এই মাটির মিশ্রণের সঙ্গে আমি অ্যাড করে নিচ্ছি বাড়তি করে 1 চামচ থেকে 2 চামচ ভার্মি কম্পোস্ট, 1 চামচ নিম খোল, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি আর একটু সরিষার খোল ছিল, সরিষার খোল আমি অ্যাড করে নিলাম। নিয়ে মাটিটিকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে টবে ভর্তি করে ফেললাম। টবে ভর্তি করার পরে কিন্তু এখানেই ছেড়ে দিলে কিন্তু হবে না, আপনাদেরকে কিন্তু খুব যত্নের সঙ্গে চারাটিকে কিন্তু প্রতিস্থাপন করতে হবে সেই টবের ভেতরে। আর টবের ভেতরে যখন চারাটিকে লাগাবেন ঠিক করেছেন, তখনও কিন্তু আপনাকে প্রতিটা মুহূর্তে যত্নবান হতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো রকমভাবেই টবের সাইডে চারাটি না হয়ে যায়, চারাটি যেন হেলে না থাকে। এই সমস্ত বিষয়গুলিকে খেয়াল রেখে ছোট্ট ছোট্ট নজরগুলিকে দিয়ে তারপর চারাটিকে প্রতিস্থাপন করে দেবেন। চারা প্রতিস্থাপনের পর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে গাছে জল দেওয়া। হ্যাঁ, গাছে অবশ্যই আপনাকে কিন্তু জল দিতে হবে সেই সময়। জল দেওয়ার পরে গাছের যে পাতাগুলি ছিল সেই পাতাগুলিতে যাতে কোনো রকমের ধুলো বালি কোনো কিছু না লাগে, তার জন্য কিন্তু এবার আপনাকে কি করতে হবে, গাছে স্প্রে করে দিতে হবে। সমস্ত গাছটিকে সুন্দর করে স্প্রে করে দেবেন যাতে গাছের জল ধুয়ে, পাতাগুলি ধুয়ে যেন গোড়ায় জলটি পৌঁছে যায়, এই পরিমাণ জলটা কিন্তু আপনাদের ব্যবস্থা করতে হবে। তো প্রচুর পরিমাণে জল একটু স্প্রে করলেই বেশি ভালো হয়। আর স্প্রে করার পরে তার পরবর্তী স্টেপে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছে আপনাদেরকে একটা জায়গায় রাখতে হবে। সেটা হচ্ছে সূর্যালোক খুব ভালো একটা জায়গা, যেখানে সূর্যালোক পড়বে এমন জায়গাতে আপনাকে গাছটিকে রাখতে হবে। গাছটিকে সেখানে রাখার পরে আপনাকে খেয়াল রাখতে হবে গাছে নিয়মিত জল দেওয়া, গাছে যেন গোড়া না শুকিয়ে যায়। ঠিক আছে, এই বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে। আর বেবি রাবার সাধারণত শীতকালে খুব ভালো গ্রো করে। আর এটা ভেরিকেটেড বেবি রাবার, দেখতে পাচ্ছেন এটা পাতাটার কালারও অত্যন্ত সুন্দর মিষ্টি কালার থাকে। আর এর একটি বড় গাছ ছিল আমার কাছে, সেই গাছ থেকে ডাল ছাঁটাই করার পরে এই চারায় পরিণত হয়েছে। তো চারাগুলি নত ভয় পাবারও কোনো কিছু নেই, এই চারা আপনারা বাজারে ক্রয় করতেও পেয়ে যাবেন অনেক। আর বড় গাছ তো আমার দেখেছেনই, প্রচুর বড় গাছও আমার কাছে রয়েছে। আর এটার বড় গাছটা অনেক দিন ধরে, আর এই গাছগুলি সাধারণত বাগানে সহজে নষ্ট হয় না, দীর্ঘদিন যাবত এরা ভালো থাকে। আর এই গাছগুলি কিন্তু প্রত্যেকে করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। এবার পরবর্তীতে গাছে ফার্টিলাইজার, গাছে মোটামুটিভাবে গাছে 21 থেকে 22 দিনের মাথায় একবার একটু গাছে একটা মিক্স খাবার দেবেন, তাতেই যথেষ্ট। আর তেমন কোনো কিছু লাগবে না। আর মিক্স খাবার কিন্তু অবশ্যই গাছে প্রয়োগ করবেন। আর তার সঙ্গে সঙ্গে এনপিকে 20 মাঝে মধ্যে স্প্রে করে দেবেন। 1 মাস পর গাছের রেজাল্ট যেটা হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন গাছটা হবে। মোটামুটিভাবে এই সাইজের গাছ হয়ে যাবে 1 মাস পর। আর তখন কিন্তু আপনাদেরকে এই গাছগুলিতে আরও এক্সট্রা বাড়তি যত্ন করতে হবে। আর সেই যত্নটা আমি আপনাদেরকে পরে জানিয়ে দেবো। আপাতত সুন্দরভাবে আপনাদেরকে এই কাজগুলি করে ফেলতে হবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি কারো তারপরেও কোনো সমস্যা হয়ে থাকে চারা বসানোতে, তাহলে অবশ্যই আমাদের জানাবেন, আমরা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও আরও সুন্দর করে দেখাবো। আর এখন এই মুহূর্তে শীতে যে সমস্ত ইনডোর প্ল্যান্টগুলি রয়েছে চারা বসানোর, সেগুলি মুহূর্তে মুহূর্তে আমি দিতে থাকবো আপনাদেরকে আপডেট। তো আজকে এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।